কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোন রকমের ভয় থাকার কোনো কারণ নেই। আমার মনে হয় না যে একটি দেশের দুটি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে ভাঙন ধরাটা এত সহজ। গত পরশু চট্টগ্রামের ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন অবস্থায় ছিলাম এবং এখনো আছি। তো সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। এবং সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এখন জিনিসটা হচ্ছে যে সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নাই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এর সাথে তো এটা বলেছেনই যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা সব ধর্মের সবাই একদম শান্তি সম্প্রীতির মধ্যে থাকি। কারণ আপনারা দেখবেন যে এই চট্টগ্রামের ঘটনাটাতে কিন্তু একটা ওভারটোন ছিল, যেটা দিয়ে হয়তো কোনো একটা দাঙ্গা লাগানোর চেষ্টা। কিন্তু ধন্যবাদ চট্টগ্রামের লোকজনকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনো দেখাচ্ছেন, এবং আমরাও সবাই বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি সবাই একসাথে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই সবসময় বড় হয়েছি এবং এখনো সেটা রয়েছে। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোন রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়, অবশ্যই স্বাভাবিক। কিন্তু এইখানে জিনিসটা যেটা, যে প্রত্যেককে তো ইন্ডিভিজুয়ালি কেউ নিরাপত্তা দিতে পারবে না, ঠিক আছে? এবং এটি কিন্তু দেখেন যে আমাদের স্বাধীনতার পরে বাড়িতে প্রথম এরকম একটা ঘটনা ঘটল, ঠিক আছে? এর আগে পর্যন্ত কোনো আইনজীবী, ইয়েস, বাইরে হত্যাকাণ্ড হয়েছে, অন্য কোনো কারণে হয়েছে, সবকিছু তো রয়েছে, কিন্তু আদালতের মধ্যে এই ঘটনাটা প্রথম ঘটলো এবং এখন থেকে অবশ্যই সেরকম নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আদালতে, যাতে এরকম ঘটনা না ঘটে। এটা তো একটা আসলে কি বলবো, আপনার কূটনৈতিক সম্পর্কের ব্যাপার। এবং এখান থেকে যতই আপনার বিভিন্ন রাজনৈতিক দল বলি, বিভিন্ন মতাবলম্বী লোকের কথা যদি বলি, তারা যদি চেষ্টা করে করার, আমার মনে হয় না যে একটি দেশের দুটি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে ভাঙন ধরাটা এত সহজ। এটা কেউ, আজকে আমি এখানে দাঁড়িয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বললাম, তার মানে এই নয় যে ওই দেশ আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করবে। এবং সিমিলারলি ওখানেও যদি এরকম কেউ বলে, আমার মনে হয় না যে আমাদের সাথে তাদের সম্পর্ক ওই কারণে খারাপ হয়ে। এই জিনিসটা তো আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, হয়তো একটা হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের জেরটা তদন্তের মাধ্যমেই আসুক, নিজের হাতে যেন আমরা কোনো কিছু না করি।